দেখেছেন আপনারা অবশ্যই আমার আলোচ্য বিষয় কর্তৃপক্ষ ধার্য করেছেন সুদ ঘুষ ও হারাম উপার্জনের কুফল। আসেন প্রথমেই হারাম উপার্জনের কুফল সম্পর্কে আলোচনা করে নেই। আর সুদ তো হারাম ওই, সুতরাং সুদের কুফল আর নতুন করে কিছু বলতে হবে না। হারামের কুফল জানলেই সুদের কুফল এমনিতেই বুঝে আসবে। এরপরেও সুদের কিছু কুফল সময়ে দিলে আর আপনাদের ধৈর্যে যদি কুলায় তো কিছু আলোচনা হইব ইনশাআল্লাহ। ঠিক আছে নি? শর্ত হইল যদি আপনাদের ধৈর্যয় কুলায়। ঠিক আছে নি? ধৈর্যের পরীক্ষা দেখবো আমি কি পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিতে পারে। হারাম কেমনে হয় ওইটাও আমার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত না। বাস শুধু হারামের কুফল, হারামের কুফলের সাথে হালালের সুফল সম্পর্কেও কিছু আলোচনা হবে। কেন? অবিজিদ্দিহা তাতাবায়ানুল আশিয়া। অনেক সময় মূল বিষয়ের বিপরীতটা আলোচনা করলেও মূল বিষয় বুঝে আসে। ঠান্ডা কইলেই বোঝা যায় গরম আছে না নাই, আর গরম আছে কইলেই বোঝা যায় কিতা আছে, ঠান্ডা আছে। তো হারামের কুফল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমান। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি এক লুকমা হারাম তার পেটের ভিতরে ঢুকায়, কয় লুকমা, লুকমা চিনেননি? লুকমাই কয়নি। আপনার দেশে কি তা কয়? লুকমাই কয়। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এক লুকমা হারাম তার পেটের ভিতরে ঢুকায়, আল্লাহর নবী বলেন 40 দিন পর্যন্ত তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ, বাড়ি বুঝে গেছে এটা মনে হয় 2-1 ঘন্টার কাম। কয়দিন? যেরকম কতদিন? নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না। রমজান মাস মাত্র 30 দিনের রমজান মাস, 29 দিনের রমজান মাস। রমজানের আগের দিন যদি কেউ হারাম খায়, পুরা রমজান মাসের রোজা, যেরকম তারাবি, সাহরি, ইফতার কোনটাই কবুল নয়। এই হাদিসের একটা অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তুলিয়াত হাযিহিল আয়াতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমরা নবীজির খেদমতে বসেছিলাম, এমন সময় কুরআনের মাজিদের একটা আয়াত তিলাওয়াত করা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ পাক তোমাদেরকে যে পবিত্র রিজিক দান করেছেন ওই রিজিক থেকে তোমরা খাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাকামা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি তাকায় দেখি ওই মজলিসের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। উনি হঠাৎ করে মজলিস থেকে দাঁড়ায় গেলেন, দাঁড়িয়েই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, উদউল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াত। ওগো রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে মুস্তাজাবাদ দাওয়া বানায় দেন। দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি তোমার জন্য দোয়া করব আর তুমি এমন পজিশনে যাবে, এমন পজিশনে পৌঁছে যাবে, এর মধ্যে তোমার কৃতিত্বই বাকি।
এই জন্য রাসূল বলেন আমি বরং তোমার জন্য এমন একটা আমল বলে দেই, ওই আমল যদি তুমি করো এমন পজিশনে তুমি পৌঁছে যাবে, দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করলে দোয়া কবুল হয় ওই আমলটা অবশ্যই আপনি আমাকে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আতিব মাতামাকা, তোমার খাদ্য হালাল বানাও, গাজা হালাল বানাও, খোরাক তুমি হালাল বানাও। তোমার খানা পিনা যদি হালাল হয় আল্লাহ তাআলা তোমাকে মুহূর্তের মধ্যেই তোমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবেন। তাহলে বোঝা গেল হালাল খাইতে অভ্যস্ত হয়ে গেলেন মানুষ মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, মান আকালাল হালাল 40 ইয়াওমান, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খায়, কতদিন মনে রাখেন, 40 দিন পর্যন্ত যদি হালাল খায়, আল্লাহর হাবিব বলেন কেউ যদি গুরুত্বের সাথে 40 দিন পর্যন্ত হালালে অভ্যস্ত হয়ে গেল, আল্লাহর নবী বলেন দুইটা পুরস্কার দেওয়া হয়। নওয়ারাল্লাহু কলবাম, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে আলোকিত করে দেন। অন্তর যদি কারো আলোকিত হয়ে যায় তবে ওই ব্যক্তি আর হারামের দিকে কখনোই যাবে না, কেন তার অন্তরটা আলোকিত হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন নওয়ারাল্লাহু কলবাম, আল্লাহ তার অন্তরটাকে আলোকিত করে দেন। ওয়া আজরা বিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানিহি, আল্লাহর নবী বলেন 40 দিন পর্যন্ত যদি কেউ হালাল খায় আল্লাহ তাআলা তার অন্তরটাকে তো আলোকিত করে দেন, ফলশ্রুতিতে তার জবান থেকে সব সময় জ্ঞান বিজ্ঞানের কথা বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল কেউ যদি হারাম খান অন্তরটা আলোকিত হওয়ার পরিবর্তে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, অন্তরে অমানিসা লেগে যায়, অমাবস্যা লেগে যায়, অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি হারাম খান এটাও তো গুনাহ, আর কোন মানুষ যদি গুনাহ করে ইদা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, আল্লাহর হাবিব বলেন যখন কোন মানুষ গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ দেওয়া হয়। এ বন্ধু আমার, যদি গুনাহ থেকে তওবা করে নেই ওই কালো দাগটাকে মুছে দেওয়া হয়। তওবা যদি করে না আরেকটা যদি গুনাহ করে ফেলেন হারামে পতিত হয়ে গেল, প্রতিটা দিন তার অন্তরে কালো দাগ দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন শেষ পর্যন্ত তার অন্তরটা আর অন্তর থাকে না, একদম কালো হয়ে যায়, কয়লার মতো কালো হয়ে যায়। আল্লাহর নবী বলেন যখন তার অন্তরটা কয়লার মতো কালো হয়ে যায় তখন ওই অন্তর দিয়ে ভালো মন্দের মধ্যে আর পার্থক্য করতে পারে না, ভালোকেও তার কাছে ভালো মনে হয় না, আর মন্দ জিনিসও তার কাছে আর মন্দ মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? এখন দেখবেন কত মানুষ আছে মন্দকে আর মন্দ মনে করার যোগ্যতাই তার মধ্যে থাকে না। আল্লাহ রাসূল বলেন লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারাম, ভালোকেও ভালো মনে হয় না তার, মন্দকেও তার মন্দ মনে হয় না। এটা হারামের প্রভাব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি যদি খাদ্য হালাল বানাতে পারো দোয়া কবুল হবে, আর খাদ্য যদি হালাল না হয় দোয়া কবুল হবে না। এটা হারামের জেনারেল কুফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ দুলহাত শরীত হয়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক আপনি আমার দোয়া কবুল করেন, কত কিছু প্রয়োজনের জন্য আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু তার দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা জানায় দেন কেমনে তার দোয়া কবুল হবে। মাতামুহু হারাম, যা খাইলো তাও হারাম, মাশরাবুহু হারাম, যা পান করলো তাও হারাম, ওয়া মালবাসুহু হারাম, যা পরিধান করলো তাও হারাম। ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, যে ব্যক্তির খাদ্য হালাল, যে ব্যক্তির পানীয় হালাল, যে ব্যক্তির পরিধেয়, যে ব্যক্তির খাদ্য হারাম, যে ব্যক্তির পানীয় হারাম, যে ব্যক্তির পরিধেয় হারাম, আল্লাহ নবী বলেন এমন মানুষের দোয়া আল্লাহ কেমনে কবুল করবেন? এর অর্থ দাঁড়ায় যার খাদ্য হারাম হয়, যার পরিধেয় হারাম হয়, যার পানীয় হারাম হয়, এমন মানুষের দোয়া আল্লাহ কবুল করেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে হারামের 3 কুফল পাইলাম। 1 নম্বর কুফল হইল হারাম খাইবেন তো 40 দিন পর্যন্ত আমল কবুল হবে না। 2 নম্বর দোয়া কবুল হবে না। 3 নম্বর হারাম খাইলে অন্তর
অন্ধকার হয়ে যায়। কি হয়ে যায়? অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, অন্তরে আর কোনো নূর থাকে না, আর কোনো আলো থাকে না। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হইতেছে, তিতা ওয়াজ না, এটা মিঠানি না তিতা? জোরে কর, তিতা। রোগের জন্য তো মিঠা বালা না তিতা বালা? তিতাই তো ভালা। তো তিতা ওয়াজ কষ্ট হইতেছে না তো? ইনশাআল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হালাল খায়, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি হালাল খায়, রাসূল বলেন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, কেউ যদি তার মাধ্যমে আক্রান্ত না হয়, কষ্ট না পায়, ওয়া আমিলা ফি সুন্নতি, নবী বলেন আর যদি সে আমার সুন্নতের উপর আমল করেন, নবী বলেন মরবেন আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। ঠিক এর বিপরীত হারামেরটা। রাসূল বলেন ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 সাবাহান। আল্লাহ রাসূল বলেন ওয়া আইয়ুমা আমরিইন নাবাতা লাহমুহু বিস-সুহতি আবির রিবা ফান্নারু আউলা বিহি। নবী বলেন কারো শরীরের গোশত যদি হারামের মাধ্যমে বাড়ে, কারো শরীরের গোশত যদি সুদের মাধ্যমে বাড়ে, আল্লাহর হাবিব বলেন যে শরীরের গোশত হারামের মাধ্যমে বাড়লো, যে শরীরের গোশত সুদের মাধ্যমে বাড়লো, রাসূল বলেন ফান্নারু আউলা বিহি, তার শরীরের জন্য জাহান্নাম বেশি উপযোগী। জোরে বলেন। তাহলে এই পর্যন্ত হারামের কুফল সম্পর্কে মোটামুটি বুঝছেন নি আপনারা? এখন আমরা খিতা আলোচনা করতাম, আপনারা ইচ্ছা নাই মনে হয়। এখন সুদের আলোচনা হইতো। কিসের আলোচনা? সুদের আলোচনা। এখন সুদরে যদি আমি আপনাদেরকে শাস্ত্রীয় ভাষায় বুঝাই তো বুঝবেন না, এজন্য আমি সুদটাকে আপনাদেরকে বুঝাচ্ছি আমাদের গ্রামের মধ্যে যেগুলো প্রচলিত আছে এর আলোকে। কষ্ট হইতো না তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। দেখেন, সুদের অর্থ হলো এমন কিছুর বিনিময়ে গ্রহণ করা যেটা বিনিময়ে অন্য কিছু নাই, অর্থাৎ লাভ। কি আমরা দেশ সাধুর বাজার তো সুদরে লাভ হইক, সাধুর বাজারে সুদরে কি তা কয়? লাভই তো কয়। তো লাভ নেওয়ার এই কি বলে? সুদ বলে। তো অর্থাৎ এমন বেনিফিটেড হলেন, এমন মুনাফা নিলেন যেটার বিনিময়ে কিচ্ছু নাই, ওইটার নাম হইল কি? সুদ। এখন এটা উদাহরণের মাধ্যমে বুঝাই। সুদ কয়েক ধরনের আছে। এক ধরনের সুদ হইল কর্জের মাধ্যমে হয়, ঋণের মাধ্যমে হয়, এটা হইল এক ধরনের সুদ। আর আরেক ধরনের সুদ আছে পুঁজিবাদী সুদ, যেটা মহাজনী সুদ, যেটা এটা আরেক প্রকারের সুদ। আর এক প্রকারের সুদ হইল কর্জের মাধ্যমে সুদ হয়। মনে করেন আপনার সমাজে, আমার সমাজে আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর জমিনে সকলকে অবস্থা সমান দেন নাই। কিছু মানুষ থাকে গরিব, কিছু মানুষ থাকে ধনী। আবার সব ধনী যে সর্বা এমন নয়, এরা যে বিপদগ্রস্ত হয় না এমন নয়, এরা যে মুসিবতের সম্মুখীন হয় না এমন নয়, এরাও অনেক সময় মুসিবতের সম্মুখীন হয়। যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষ আরেকজনের কাছে হাত পাতে। হাত পাতার ধরন হইল দুইটা। একটা ধরন হইল কেউ আল্লাহর ওয়াস্তে চায় আর কেউ ঋণ চায়। আল্লাহর ওয়াস্তে চাওয়ারে আমরা চিনি ডারে সদকা। কি বলেন? কি নাম? সদকা। আর কেউ বলে আমাকে একটু ঋণ দেন, ধার দেন, আমি আপনাকে কয়েকদিন পরে ফিরাইয়া দিব। এটাকে করজও বলে, ধারও বলে, ঋণও বলে। এই তিনটার সাথেই আমরা পরিচিত আছি না নাই? কি বলে? ধার বলে, কর্জা বলে, ঋণ বলে। আর এমনিতে চাওয়ার নাম সদকা। এখন একটা হলো সদকা, সদকার মাধ্যমেও সহযোগিতা হয়, ঋণের মাধ্যমেও সহযোগিতা হয়। এখন সদকা দিলে সব আছে, ঋণ দিলেও সব আছে না নাই? কইতাম কি পরিমাণ সব আছে, কইতাম নেই? সব কি পরিমাণ আছে বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজে যখন গেলাম, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা ওয়া ইন্নাল কারযা বি-8 সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম জান্নাতের দরজার মধ্যে লিখে দেখেছি
আপনার দরজার মধ্যে চৌকাঠের মধ্যে আপনি তাবিজ লিখেন, আপনার চৌকাঠের মধ্যে আপনি কত কিছু লিখেন, নাম প্লেট লিখে রাখেন। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম জান্নাতের দরজার মধ্যে লিখে দেখলাম ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কেউ যদি সদকা দেয় তবে 10 নেকি দেওয়া হয়, আর কেউ যদি ঋণ দিতে পারে তবে তার আমলনামায় 18টা নেকি দান করা হয়। কতটা? 18টা। আচ্ছা বলেন তো, এখন সদকা দিলে এটার জীবনে ফেরত আসে? ঋণ দিলে যদিও কষ্ট হয় কিন্তু আয় তো, কথা বলেন, কষ্ট হইলেও আসে তো, না আসে না? আসে। কষ্ট হইলেও এটা আসে। তো নিয়ম মতো সৎকার মধ্যে না সব বেশি হইতো, ঋণের মধ্যে সব কম হইতো, কিন্তু এখানে দেখা গেছে সৎকার চাইতেও ঋণে সওয়াব বেশি। এখন কেন বেশি এই প্রশ্ন নবীজিরও জাগছে। নবীজি জিবরিলকে প্রশ্ন করেন, মা বালুল করদিয়া জিবরিল, জিবরিল আমিন সদকার চেয়ে করজের সব কেন বেশি? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষকেও সদকা দেওয়া হয়, যে মানুষের এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই তাকেও সদকা দেওয়া হয়। সে চিহ্নিত ফকির, চিহ্নিত গরিব, চিহ্নিত মিসকিন, চিহ্নিত একজন অসহায় মানুষ, এই জন্য তাকে সদকা দেওয়া হয়। এই মুহূর্তে তার সদকার কোনো দরকার নাই, কিন্তু এরপরেও তাকে সদকা দেওয়া হয়। ওগো নবী, কিন্তু যেই ব্যক্তি ঋণ চান এই মুহূর্তে তার টাকা প্রয়োজন, এই জন্য সে ঋণ চান। ওগো আল্লাহর হাবিব, একজন মানুষ কোনো ধরনের বেনিফিটেড না হইয়া, কোনো ধরনের মুনাফা না নিয়া, কোনো ধরনের লাভ না নিয়া, তার জমানো টাকা দ্বারা অন্যের উপকার করল, অন্যের ফায়দা পৌঁছাইল, এই জন্য আল্লাহ পাক তার উপর খুশি হইয়া সৎকার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। এটা হলো একটা। আরেকটা সওয়াবের কথা বলে দেই আমি। মুসনাদে আহমদের এক রিওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যে ঋণ দেয়, ঋণ দিলেও একটা টাইম থাকে না? হ্যাঁ, এটা টাইম নিজে দেওয়া লাগে না, যে ঋণ নেয় এই টাইম দেয়, পরে উল্টায়। টাইম দেয়নি না? বলে আমাকে 1 মাসের জন্য দেন 1000 টাকা। মনে করেন 1 মাসের জন্য 1000 টাকা দিলেন। 1 মাসের জন্য 1000 টাকা কি পরিমাণ সওয়াব হবে আপনার আমলনামায়? আল্লাহু আকবার। নবী বলেন, আপনি 1 মাসের জন্য 1000 টাকা দিয়েছেন, ওই পুরোটা 1 মাস 1000 টাকা সদকার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। এখন অনেক সময় 1 মাস গিয়েও যাওয়ার পরেও দেয় না, তখন সময় বাড়ানোর দরকার পড়ে, আছে না? আল্লাহ বলছেন, কেউ যদি বাস্তবেই দিতে অক্ষম হয়ে যায় তাহলে অবশ্যই তাকে স্বাবলম্বী হওয়া পর্যন্ত সময় দেওয়া উচিত, যদি সুযোগ থাকে। সুবহানাল্লাহ। ইসলাম সব মাসআলা আমাদের সামনে বর্ণনা করেছে। এখন মনে করেন একজন সময় বাড়ায়া দিল, তো বর্ধিত সময় বলছেন 1 মাস তো এমনিতেই ছিল, এই 1 মাসের প্রতিটা দিন 1000 সদকা করার সওয়াব পেয়েছেন। 1 মাসের পরে যতটা সময় বাড়ায়া দিবেন, যত দিন বাড়ায়া দিবেন, প্রত্যেক দিন 2000 টাকা সদকা করার সওয়াব আল্লাহ দান করবেন। তো সদকার মধ্যে সব কম না বেশি? ঋণের মধ্যে সব কম না বেশি? বেশি। ওই ঋণের মাধ্যমেই আমাদের সমাজে এক ধরনের সুদের সূচনা হয়, আর এই ধরনের সুদই আমরা সমাজে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কইল কর্জের সুদ, ঋণের সুদ। কেমনে হয়? যেমন একজন ঋণ চাইলো, ওই ঋণদাতা ব্যক্তি বলল, আমি তোমাকে ঋণ দিব। মনে করেন একটা উদাহরণ দিলাম, 1000 টাকা। আল্লাহর বান্দা বলল, আমি তোমাকে 1000 ঋণ দিব 1 মাসের জন্য, তবে 1 মাস পরে 1000 ফিরে দিলে হবে না, 1000-এর সাথে আরো 200 টাকা বাড়াইয়া দিতে হইব। এই বাড়ানোর নাম কি? এটা আসেনি আপনারা দেশ আছে? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এখন ওইটার নাম ওই কিতা। এখন শুধু সিন জন্য আপনারা, এটা তো সিনই নই, শুধু আমরা সমর্থন দিতে আর কিতা। এখন এটার নাম হইল সুদ। 1 মাস পরে 1000ও ফেরত দিবেন, সাথে আরো 200 টাকা ফেরত দিবেন, এটার নাম হইল সুদ। এখন এই সুদ যেটা, এটাকে চক্রহারে সুদ বলে। ঋণের যত সুদ আছে এই সুদগুলো চক্রহারে বাড়তে থাকে। এটা 1 মাসেই সীমাবদ্ধ নয়, 1 মাসে 200, 2 মাসে কত? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাকুলুর রিবা আযআফাম মুদাফা। আল্লাহ বলেন ঈমানদারেরা সুদ খেও না, কম হারাম বেশি হারাম। কিন্তু সুদের মধ্যে এক ধরনের সুদ এমন আছে যে সুদ চক্র হারে বাড়ে। কেমনে বাড়ে? মনে করেন 1000 ঋণ আনলেন, মাস শেষে 200 দিবেন, কিন্তু সুদখোর বলে দিয়েছে 1 মাস পরে যদি দিতে পারো না, তবে আরেক মাস সময় নিতে পারো। তবে আরেক মাস যখন যাবে আরো 200 দিতে হবে। হিসাব করেন কত হইছে? সুদ কত? 400 বলে দেওয়া হয়েছে। যদি 2 নম্বর মাসে দিতে পারো না, 3 নম্বর মাসে তুমি পরিশোধ করে দিও, তবে আরো 200। 3 মাসে কত হইল? 3 নম্বর মাসেও যদি পারো না, 4 নম্বর মাসে দিবা, কিন্তু আরো 200 দিবা। কত হইল? ঘুমাইতেছে। আরে সুদের মাস ঘুম আসলে চলবে না। 4 নম্বর মাসে দিবেন আরো 200। কত হইল? যদি 4 নম্বর মাসেও পরিশোধ করতে পারো না, 5 নম্বর মাসে দিবা আরো 200। বলেন কত হইছে? 1000 হইছে। ঋণ ছিল কত? এবার 5 মাসের মাথায় সুদ হইল কত? সমান নেই এখন। আসলে আর লাভে, বলেন আসলে আর লাভে হইল সমান। এইবার সুদ করতে রাখার নিয়ম আছে। যখন সুদটা লাভটা যখন মূল পুঁজির সমান হয়ে যাবে, তখন ওই মূল পুঁজিটাকে মূল পুঁজির সঙ্গে সুদকে জুড়ে দেওয়া হবে, মিলায় দেওয়া হবে। 5 মাস পর্যন্ত মূল পুঁজি ছিল 1000, 5 মাস পরে মূল পুঁজি হবে। ঠিক আছে রে নিয়ম? কই হইন না আমারে বুঝলেন মনে মনে। এখন 5 মাস পরে এবার লাভটা মিলল সুদের মূল আসলের সঙ্গে। এবার হইল 2000। বলেন তো দেখি 1000 মাসে 200, 2000 কত হইতো? এইবার যদি আপনি 6 নম্বর মাসে দিতে চান, তবে আপনাকে শুধু 200 দিলে হবে না, 400 দিতে হবে। 7 নম্বর মাসে যদি দিতে চান, আরো 400 মিলিয়ে দিতে হবে। 8 নম্বর মাসে যদি দিতে চান, আরো 400 দিতে হবে। 9 নম্বর মাসে যদি দিতে চান, আরো 400 দেওয়া লাগবে। যদি 9 নম্বর মাসে পারেন না, 10 নম্বর মাসে যদি দেন, আরো 400 দিবেন। 4 5 হইল 20। মাত্র 10 মাসের মাথায় সুদ হইল 3000। কত হইছে? বলেন কত হইছে? 3000। এটা যেটা কইরা আমি তো হাসানি জুরে কোন না মিছা? এটা তো হাসাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাফা। আল্লাহ বলেন ঈমানদার সুদ খেও না। অনেক সময় সুদ বাড়তে চক্রকারে বাড়তে কখনো মূল পুঁজির সমান হয়ে যায়, আবার কখনো দ্বিগুণ হয়ে যায়, আবার কখনো 3 গুণ হয়ে যায়, 4 গুণ হয়ে যায়, 5 গুণ হয়ে যায়। দেখেন না 10 মাসের মাথায় সুদ হয়ে গেল মূল পুঁজির চাইতে দ্বিগুণ। মূল পুঁজি ছিল 1000, এবার 10 মাসের মাথায় মূল পুঁজির থেকে মাত্র 3 গুণ বেড়ে গেল, 3000 হয়ে গেল। যদি এটা আরো বাড়ে, মাসের পরে মূল পুঁজি হবে 4000 যখন মূল পুঁজি হবে, এইবার প্রত্যেকটা মাসে শুধু 200 দিলে হবে না, পুরো 400 দিতে হবে। এইভাবে যখন আপনি দিতে থাকবেন, বাড়তে এমন পর্যায়ে সুদ বেড়ে যায়। চক্রকারে সুদ যখন বাড়া শুরু হয়, এমন ভাবে বাড়ে কত মানুষ আছে ভিটে মাটিটা পর্যন্ত বিক্রি করেও সুদের টাকা পরিশোধ করতে পারে না। ঠিক কিনা? কত মানুষ আছে যখন সুদের টাকা আদায় করতে পারে না, তখন আত্মহত্যার পথ বেছে নেয়। আছে না নাই? বলেন তো এই জাতের সুদ আপনারা আমাদের সমাজে বাংলাদেশে আছে না নাই? কি জাতের সুদ আছে? ও বন্ধু আমার, এই জন্য আসেন, এটা সুদের একটা প্রকার। এই আলোচনা এখানে সমাপ্ত। 2 নম্বর প্রকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন আগে। রাসূল বলেন, আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা ওয়াশ শাঈরু বিশ-শাঈর والحنطة بالحنطة والتمر بالتمر والملح بالملح। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে উম্মত যদি সোনার বিনিময়ে সোনা লেনদেন করো, রূপার বিনিময়ে যদি রূপা লেনদেন করো, গমের বিনিময়ে যদি গম লেনদেন করো, খেজুরের বিনিময়ে যদি খেজুর লেনদেন করো, জবের বিনিময়ে যদি জব লেনদেন করো, লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করো, নবী বলছেন সমান সমান থাকতে হবে, দুদিকে সমান সমান থাকতে হবে। এর অর্থ হইল বাইউল আইনি বিল আইন,
বাইউল আইনি বিল আইন। উলামায়ে কেরাম ভালো করে বুঝেন, পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন করা, বিক্রি করা, এটাও এক ধরনের বেচাকেনা। আপনি দিলেন কদু, আরেকজন দিল বেগুন, এটাও এক ধরনের বেচাকেনা। আপনি দিলেন শিমের বীজ, আরেকজন দিল কদুর বীজ, এটাও এক ধরনের লেনদেন। ও বন্ধু আমার, আল্লাহর হাবিব বলেন, যদি তুমি এই পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন করো, রাসূল বলেন যদি সোনার বিনিময়ে সোনা লেনদেন করো, আল্লাহর হাবিব বলেন সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, নবী বলেন তার নাম হলো সুদ। আল্লাহর হাবিব বলেন রূপার বিনিময়ে যদি রূপা লেনদেন করা, দুনো দিকে সমান থাকতে হবে। একদিকে যদি বেশি হয়, একদিকে যদি কম হয়, তবে তার নাম সুদ। রাসূল বলেন খেজুরের বিনিময়ে যদি খেজুর লেনদেন করো, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, তবে তার নাম হইল সুদ। আল্লাহর হাবিব বলেন লবণের বিনিময়ে লবণ। মা বোনেরা যারা আমাদের কথা শুনছেন, ও মা ও বোন আমার, তোমার ঘরে লবণ নাই, পাশের ঘর থেকে আপনি লবণ করজ আনলেন, এটার মধ্যেও কিন্তু সুদ আছে। আল্লাহর হাবিব বলেন আল মিলহু বিল মিল, লবণের বিনিময়ে লবণ, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, তবে তার নাম হইল সুদ। আল্লাহর হাবিব বলেন জবের বিনিময়ে জব যদি লেনদেন করো, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, তবে তার নাম সুদ। রাসূল বলেন গমের বিনিময়ে গম, সমান সমান থাকতে হবে। ইয়াদাম বিয়াদিন, নগদানগদ থাকতে হবে। মাসালাম বি মাসালিন, সাওয়াআম বি সাওয়াইন, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, তবে তার নাম, জোরে কন, এনার্জি কমতেছে নি আস্তে আস্তে, না ঠিক আছে? আর জোরে কোন ঠিক আছেন নি? হাত তুলে দেখেন কারা কারা ঠিক আছেন, নারায়ে তাকবীর। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছেন, যেহেতু আরেক কিছুক্ষণ চলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন দেখেন, এই যে আমি সুদের কথা কইলাম, এটা নবীজির হাদিস। সব হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস খানা আছে। আস-সাহাবু বিয-যাহাব, সোনার বিনিময়ে সোনা, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, খেজুরের বিনিময়ে খেজুর, জবের বিনিময়ে জব, লবণের বিনিময়ে লবণ। রাসূল বলছেন সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, তবে তার নাম। এখন এটা আমি কেমনে বুঝাইতাম যে একদিকে যে বেশি হয় আর একদিকে কম হয়? বুঝাইতাম নি আমি আপনারা, রে কইতাম নি? শুনেন, রাসূল সাল্লাল্লাহু যেটা বলছেন, একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, তবে তার নাম সুদ। এটা বোঝার জন্য আমারে কইন আপনারা লবণ কত জাতের আছে? নাম কইন। সিকনের মাঝে একটা লবণের নাম হইল ফ্রেশ, একটা লবণের নাম হইল তীর, একটা লবণের নাম হইল এসিআই, একটা লবণের নাম হইল সল্ট, আর একটা লবণের নাম হইল মুল্লা। আসেনি? কয়টা হইছে? আচ্ছা ফার্স্ট আরো তো আছে, আর তো আর কইলাম না আমি। মনে করেন কয়টা আছে? পাঁচটা। একটা কইল ফ্রেশ, একটা কইল তীর, একটা কইল এসিআই, একটা কইল সল্ট, একটা কইল মুল্লা। সবচেয়ে দাম বেশি কার? ফ্রেশের। আর সবচেয়ে কম দাম এটা মুল্লা। লবণের দাম কম। কিসের? মুল্লা লবণের দাম কম। আচ্ছা এখন দেখেন, বুঝেন কথাটা। রাসূল বলছেন আল মিলহু বিল মিল, লবণের বিনিময়ে লবণ, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে বেশি হয়, তবে হবে সুদ। ওইটা বুঝেন কিভাবে? মনে করেন একজন ব্যবসায়ীর কাছে আছে ফ্রেশ লবণ, আর আরেকজন ব্যবসায়ীর কাছে আছে মনে করেন মুল্লা লবণ। এখন ফ্রেশ লবণওয়ালার মুল্লা লবণ দরকার। দোকানে তো আর শুধু এক জাতের লবণ রাখলে হয় না, সব জাতের লবণ রাখতে হয়। এখন ফ্রেশ লবণওয়ালার দরকার মুল্লা লবণ, আর মুল্লা লবণওয়ালার দরকার ফ্রেশ লবণ। এখন দুজন একজন আরেকজনকে বলবো তুমি আমারে মুল্লা দাও, আমি তোমারে ফ্রেশ দিব। এটা কথার কথা। আচ্ছা বলেন তো, এখন দুনিয়া আমাদের বাজারের রেট অনুযায়ী দুনো পক্ষ কি সমান দিব? কেন? একটার দাম বেশি আর একটার দাম কম, সুতরাং ফ্রেশওয়ালা কম দিব আর মুল্লাওয়ালা বেশি দিতে হইব। এখন নবী বলছেন ওই লেনদেনে যদি একদিকে বেশি হয়, একদিকে কম হয়, তার নাম সুদ। তার নাম কি?
কথা বুঝছেন না এখন? ওই যে দুই ব্যবসায়ী, একজন ফ্রেশ লবণ দিল, আরেকজন মুল্লা লবণ দিল, দুজনে যেহেতু লবণই দিছে, সুতরাং কোনটা ফ্রেশ আর কোনটা মুল্লা ইসলাম এটা দেখবে না। ইসলাম দেখবে লবণের বিনিময়ে লবণ লেনদেন হয়েছে, সুতরাং ইসলাম বলেছে এখানে সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, তবে তার নাম সুদ। তার নাম কি? সমাধান কি পরে বলবো, কথা বুঝছেন না এখন? লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করেন, তাহলে এটাকে সমান সমান রাখতে হবে। একদিকে যদি কম হন, একদিকে যদি বেশি হয়, তবে তার নাম কি? সুদ। এখন বলেন, আলু চিনেন নি? আলু, আলু কত জাতের আছে? নাম কোন? ডায়মন্ড, দেশি, রাজশাহী, বুলাগঞ্জি, মুন্সিগঞ্জি, আসেনি? এটা আছে। কোনটার দাম বেশি? দেশি। দেশি নি? কম দাম কোনটা? ডায়মন্ড। এখন মনে করে এক ব্যবসায়ীর কাছে আলু আছে, আরেক আলু আছে ডায়মন্ডটা, আরেকজনের কাছে আছে দেশিটা। এখন ডায়মন্ড ওয়ালার দেশি দরকার, দেশি ওয়ালার ডায়মন্ড দরকার। এই দুইজন যে আলু বিনিময় করব, আলুর বিনিময়ে আলু, বলেন তো এরা কি সমান দিব? বেশ কম করব কেন? একটার দাম বেশি আর একটার দাম কম। রাসূল বলছেন আল হিনতাতু বিল হিনতা, গমের বিনিময়ে যদি গম লেনদেন করো, খেজুরের বিনিময়ে যদি খেজুর লেনদেন করো, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে বেশি হয়, তবে তার নাম হইল সুদ। ঠিক এমন ভাবে যদি এখানেও যদি আলুর বিনিময়ে আলু লেনদেন করেন, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, রাসূল বলছেন তার নাম সুদ। তার নাম কি? সুদ। এই কথাটাও আপনারা বুঝছেন, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হইল, এখন যারা বাজারে ব্যবসা বাণিজ্য করে, এরা তো সহজ হইল আলুর বিনিময়ে আলু লেনদেন করা। বলে এর চাইতেও সহজ তরিকা আছে। ফ্রেশওয়ালা, তুমি তারে মুল্লা লবণের টাকা দাও, আর মুল্লা লবণওয়ালা আপনাকে ফ্রেশ লবণের টাকা দিবেন, আর এই টাকাটা বিনিময়ে আপনারা কমায়া দিবেন, সুতরাং আর সুদ হবে না। এই কথাটাকে আরেকটু ব্যাখ্যা করে বুঝাই। কথা কিন্তু যেটা বলার বলেই ফেলছি, বুঝছেন না, এই জন্য আরেকটু ব্যাখ্যা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন সমস্যার সম্মুখীন সাহাবায়ে কেরাম হয়েছিলেন। মনে রাখবেন, ধানের বিনিময়ে যদি ধান লেনদেন করা হয়, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, তার নাম হইল সুদ। একটা সময় আমাদের সমাজের পরিস্থিতি খুব ভালো ছিল না, সব মানুষের আর্থিক অবস্থা ভালো ছিল না, সব মানুষের ঘরে সবসময় দান থাকতো না। অনেক সময় অনেক মানুষের ঘরে দান খুব দ্রুত শেষ হয়ে যেত। এজন্য মানুষ একটা প্রবাদ বানাইছে, কারোর জন্য অগ্রায়ণ মাস আর কারোর জন্য সর্বনাশ। আছে না? নাই? আপনাদের দান কোন ফসল? অগ্রায়ণী নেই, অগ্রায়ণী ফসল আপনাদের। এখন মনে করেন অগ্রায়ণ মাস আসার আগে একটা সময় মানুষের বড় কষ্টে যায়, যে সময় ধানগুলো শেষ হয়ে যায়, ওই সময় বড় কষ্ট যায়। তখন কি করতো আগের যুগের মানুষ? তারা যাদের সমাজে যাদের কাছে ধান আছে, এদের কাছ থেকে দান ঋণ আনতো, আর বলতো অগ্রায়ণ মাসে অথবা পৌষ মাসে আমি আপনাকে দান দিব। 1 মণ আনতো, আর দিত কয় মণ? 1.5 মণ দিত, 2 মণ দিত। সুতরাং নবীর কথা মতো দানের বিনিময়ে দান যখন লেনদেন করবেন, সমান সমান থাকতে হবে। একদিকে যদি দান 1 মণ থাকে, অপর দিকেও দান 1 মণ থাকতে হবে। যদি এখানে 1 মণ না দিয়ে 1.5 মণ দেন, এর নাম হইল সুদ। এর নাম কি? মা তো আপনারা, ইতার নাম কি? ইতার নাম হইতো সুদ। সুতরাং এখন প্রশ্ন আছে, এখানে প্রশ্ন হইল, সব দান তো আর সমান না। সব দান তো আর কি না? দানের মাঝে কত জাতের আসেনি? কিতা আছে? মুড আর সিগন হইতো কোন, খালি নাম কোন? হ্যাঁ, খালি জিরা, কিরণমালা। দানেও কিরণমালা আছে। স্বর্ণ মাসুরি 28, 29, 48, 49, 52, 58, 59, 60, ফাইজম আসেনি? সিনির গুড়া আছে তো। এখন দেখেন, সবচাইতে কম দামি একটা ধান আছে, লাল ধান। এটার নাম কি? আপনি তো কইতে পারতেন না। ইরা ধান, এটার নম্বর আছে 14। এটার নম্বর হলো 14, আর কেউ দিছে 11। কত? 11। এখন মনে করেন
এই যে ধানের বিনিময়ে দান, এখানে একজন মনে করেন সিনির গুঁড়া দান দিল, আর আরেকজন মনে করেন আরো কম দামি ধান দিল, সমান সমান মানবো না বেশ কম করতে হইব? তো নবীর কথা মতো ধানের বিনিময়ে ধান সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, আরেকদিকে যদি বেশি হয়, তবে তার নাম কি? সুদ। সমাধান কি? সমাধান রাসূল দিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কষ্ট দিয়েছে আপনাদের খায়বরের খেজুর পেশ করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবা কুল্লু তামারি খায়বারা হাকাযা? নবীজি জিজ্ঞাসা করলেন, আরে খায়বরের সব খেজুর কি এরকমই? বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, খায়বরের সব খেজুর এরকম নয়। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তো কি রকম? নবীজিকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু খেজুর তো খুব উন্নত মানের, কিছু খেজুর আছে নিম্ন মানের। যারা আরবে ছিলেন এরা তো দেখছেন, কিছু খেজুর হলো আজওয়া, উন্নত মানের খেজুর, কিছু খেজুর আছে মধ্যমানের, আর কিছু খেজুর আছে একদম নিম্ন মানের। আসেনি না নাই? বিভিন্ন ধরনের খেজুর আছে। একটা খেজুর হলো উন্নত মানের খেজুর, আরেকটা খেজুর হলো মোটামুটি মানের, আরেকটা হলো এর চেয়ে কম দামের খেজুর। এখন কিছু কিছু সাহাবায়ে কেরামের কাছে কম দামের খেজুর ছিল। এখন ওনারা বলেন, ওনারা বিপদে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে যে মজুদ খেজুর আছে এটা কম দামি। এখন আমরা যখন উন্নত মানের খেজুর খাইতাম চাই, আমাদের কাছে তো আর টাকা পয়সা নাই। টাকা পয়সা যদি থাকতো তো উন্নত মানের খেজুর আমরা টাকা পয়সার বিনিময়ে কিনে নিয়ে আসতাম, কিন্তু টাকা পয়সা তো নাই। এজন্য যেটা আছে আমাদের কাছে মূল হুজি সরমায়া বিদা, আমাদের নিম্নমানের খেজুর, এটা দিয়ে আমরা উন্নত মানের খেজুর কিনি। নিম্নমানেরটা যতটুকু দেই, এরা উন্নত মানেরটা এতটুকু আমাদেরকে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, অথচ আপনি বলেছেন খেজুরের বিনিময়ে যদি খেজুর লেনদেন করো সমান সমান থাকতে হবে, বেশ কম হইলেই কি হইব? শুধুইব। এটার সমাধান দেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীজি সমাধান দিলেন, বিআল জামআ বিদ-দারাহিম, তোমার কাছে যে মজুদ খেজুর আছে এটাকে তুমি প্রথমে টাকা পয়সার বিনিময়ে বিক্রি করো, এরপরে যত টাকা তোমার কাছে মজুদ, তোমার কাছে মজুদ খেজুর দিয়ে তুমি যত টাকা ইনকাম করবে, ওই টাকার পরিমাণ উন্নত মানের খেজুর কিনিয়ে তুমি খাও। খেজুর খাওয়াও হইব, সুদ থেকেও বাঁচা হইব। কথা বলেন ঠিক না? সুতরাং ঠিক এইরকম ফ্রেশ লবণ আপনি টাকা পয়সার বিনিময়ে কিনেন, সফট লবণ আপনি টাকা পয়সার বিনিময়ে কিনেন। লবণের বিনিময়ে লবণ এইভাবে লেনদেন করতে যায়েন না, নতুবা সুদ হবে। আর এইভাবে যদি লেনদেন না করে টাকা পয়সার বিনিময়ে লেনদেন করেন, সুদ থেকেও বাঁচা হবে এবং হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য হবে। কথা বলে ঠিক না? মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, এটা হলো 2 নম্বরের সুদ। 3 নম্বর আরেক ধরনের সুদ আমাদের সমাজে আছে, জানি না আপনাদের সমাজে আছে কিনা। একটা সুদ হইল, এই সমাজে কিছু মানুষ বড় গরিব হয়, অসহায় হয়। ওই গরিব অসহায় মানুষ তার প্রয়োজন পূরণার্থে অনেক সময় ধনী মানুষের কাছে হাত পাতে। ধনী ব্যক্তির কাছে যখন হাত পাতে, তখন ধনীকে বলে, আমাকে 20,000 টাকা দেন, 50,000 টাকা দেন। ধনী ব্যক্তি বলেন, আমি তোমাকে 50,000 টাকা দিব, তবে শর্ত আছে। শর্ত হলো 1 বছর পরে 50,000 টাকাও ফেরত দিবেন, সাথে আরো 10 মণ ধান দিবেন। ইতারে আপনারা দেশ কিতা কয়? লগ্নি। কি কয়? লগ্নি। ওই যে লগে লাগাইয়া দেয়, এর লাগি লগ্নি কয়। মাথুন না আপনারা? লগে কি করে? লাগাইয়া দেয়, এজন্য এটারে কি কয়? লগ্নি কয়। লগ ধরাইয়া দিছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু কারদিন জাররা রাফাআন ফাহুয়া রিবা। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকই ঋণ, যেই ঋণের মাধ্যমে মুনাফা আসে, যেই ঋণের মাধ্যমে মুনাফা আসে, সেই ঋণের নামই হইল সুদ। আল্লাহর নবী বলেন, আপনি তো ঋণ দিলাম, কিন্তু ঋণের বিনিময়ে আপনি মুনাফা নিলাম, ঋণের বিনিময়ে আপনি বেনিফিটেড হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, এর নাম হইল সুদ, এর নাম হলো সুদ। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, ইজ্জতের সুদ আমাদের সমাজে আছে না নাই? ইজ্জতের সুদ আছে। এটা হলো সুদের 3 নম্বর প্রকার। 4 নম্বর আরেকটা প্রকারের কথা আলোচনা করা দরকার। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বিভিন্ন সময় দান বিক্রি করেন। দান বিক্রি করেন, কেউ আছে দান কিনেন। যারা দান কিনেন, এরা শুধু দান পাকলেই কিনেন না, বরং অনেক সময় দানের টাকা আগেও দিয়ে দেন। শুধু আগে দেন না, আমরাও যারা দান ক্ষেত করি, কৃষিকাজ করি, আমরা আগে দানের টাকা আনি। আসেন না নাই? এই ধরনের ব্যবসা বাণিজ্যকে হাদিসের পরিভাষায়, ফিকহের পরিভাষায়, তাফসীরের পরিভাষায় বাইআয়ে সালাম বলে। কি বলে?
এটা বুঝবেন না আপনারা, শুধু শুনে রাখেন বাইয়ে সালাম বলে, অর্থাৎ সাধারণত বেচা কেনায় পণ্য নগদ হয়, মূল্য বাকি থাকে, কিন্তু বাইয়ে সালামের মধ্যে ঠিক এর উল্টা, এখানে পণ্য বাকি, মূল্য পরিশোধ। মূল্য কি? সাধুর বাজার থেকে যখন আপনি কিছু কিনবেন তো দেখবেন আপনি টাকা না দিয়ে মাল নিয়ে আসবেন, এটা ঠিক আছে, কিন্তু টাকা আগে দিবেন, মাল ভরে আনবেন, এই সিস্টেমটা খুব কম। এজন্য শরীয়ত এটাকে জায়েজ করেছিল না। কেন? এর পিছনে কারণ আছে। মনে করেন আপনি যেই জিনিসটা কিনেছেন ওইটা তো বর্তমানে কি নেই, জমিনে নাই, এখন এটা জমিনে ফলবে কিনা এটার কোনো গ্যারান্টি আছে নি? গ্যারান্টি তো নাই। অথবা ফলও মনে করেন, কিন্তু যদি কোনো কারণে আপনার কোনো কারণে যদি ওই ফসলটা বৃষ্টির কারণে অথবা বন্যার কারণে শেষ হয়ে যায়, তবে তো আপনি ওই ফসলটা আর পাবেন না। সুতরাং ঝগড়া বিবাদ লাগার সম্ভাবনা আছে না নেই? এজন্য শরীয়ত এটার অনুমোদন প্রথমে দেয় নাই, কিন্তু মানুষের প্রয়োজনের স্বার্থে শরীয়ত এটার অনুমোদন দিয়েছে। কিন্তু দিতে গিয়ে বলছে কতগুলো শর্ত দিয়েছে, শর্তগুলো কি ওইগুলো আমরা আজকে আলোচনা করছি না। কিন্তু মনে করেন আপনি যেই সময় ধান ব্যবসায়ীর কাছ থেকে টাকা আনছেন ওই সময় ধানের মন ছিল মনে করেন 600, আর যেই সময় আপনি ধান ব্যবসায়ীকে ধান ফেরত দিবেন ওই সময় ধানের মন হইল 1000, কিন্তু আপনি যেই সময় ধান ফেরত দিবেন ওই সময় আপনার কাছে ধান নাই, তখন আপনি চাইলেন তাকে টাকা ফেরত দেওয়ার। এখন টাকা ফেরত দিতে গিয়া ব্যবসায়ী বলে আমাকে তুমি কি করো, টাকা দিলে কত দিবা? 1000 দিবা। বলছেন 600 দিচ্ছেন, এর থেকে 5 টাকা বেশি নিলেও সুদ, 5 টাকা বেশি নিলেও কি ব্যবসায়ী কি এখন মার খাইতো? না না, তোমাকে যেই ব্যক্তি 1000 টাকা দিতে পারে, মনে করেন ধানের মন 1000, সে যদি আপনাকে 1000 টাকা দিতে পারে, আপনি টাকা সরাসরি না নিয়া বলেন ওই 1000 টাকা তো তুমি আমাকে দিচ্ছ, 1000 টাকা দিয়ে ধান কিনে তুমি আমাকে দাও, আপনার এখানে কোনো লস নাই। কথা বুঝেছেন? আপনার এখানে কোনো লস নাই। সে যখন আপনাকে 1000 টাকা দিতেই পারে, তো আপনি তাকে বলেন 1000 টাকাই তো দানের মন চলছে, ঠিক আছে তুমি 1000 টাকা সরাসরি আমাকে না দিয়া তুমি 1000 টাকার দান আমাকে কিনে দাও, তো আপনার দান নেওয়াও হবে। ওই দানের মন আপনি পরে 1500 টাকাও যদি বিক্রি করেন কোনো অসুবিধা নাই। কথাগুলো বুঝে আসছে আপনাদের? এই হইল সুদের যে কয়েকটা প্রকার আমরা আপনাদের সামনে আলোচনা করলাম। সুদের ক্ষতিটা কি? ক্ষতি বলতে হলে তো অনেক সময় লাগবে, ধৈর্যের পরীক্ষা নিব না, লম্বা করব না, শুধু একটা কথা বলেই শেষ করব। আর আল্লাহ যদি বাঁচায় রাখেন আর আবারও কখনো আসা হয় তো মনে রাখিয়েন, আর কর্তৃপক্ষকে বলে যাব ওরা যেন আমাকে বলে যে সুদের কুফল থেকে আলোচনা হোক। সুদের প্রকারগুলো আমরা বুঝে ফেলেছি, আর শুধু শুধু কুফল বললে আপনারা বুঝবেন না, এজন্য সুদের প্রকারগুলো আলোচনা করতেই হয়েছে প্রাসঙ্গিকভাবে। এখন সুদের কুফল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা করেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, আল্লাহ পরবর্তীকারে আলম সুদকে মিঠাইয়া দিয়েছেন। সুদের মাধ্যমে মানুষের কোনো লাভ হয় না, মানুষ দেখতে দেখে লাভ হয়, কিন্তু বাস্তবিক করতে সুদে মানুষের কোনো ফায়দা হয় না। কেন ফায়দা হয় না এটা লম্বা আলোচনা। বরং সুদের কারণে শুধু একজনের ক্ষতি হয় না, গোটা মানব সম্প্রদায়ের ক্ষতি হয়। কেমনে হয়? বর্তমান দুনিয়াতে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, দাম বাড়ার পিছনে অনেক কিছুকে দায়ী করা হয়। আমি বলি দাম বাড়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে সুদ। জিনিসপত্র দাম বাড়ার পিছনে বড় কারণ কি? মনে করেন যারা ব্যাংক থেকে লোন আনে, ব্যবসা বাণিজ্য করে, এই ব্যক্তি ব্যাংকে সুদ দিতে হয় 11 টাকা। কত টাকা? 111 টাকা। সুদ ছাড়া যদি কেউ একটা জিনিস কিনতো যেটার মূল দাম পড়তো 100, ওই জিনিসটার মূল দাম পড়ছে এখন 111। বুঝছেন না? এটার মূল দাম কত? তো 11 টাকার দাম বাড়লো কেন? সুদের কারণে। 11 টাকা দাম বাড়লো সুদের কারণে। সুতরাং মূল্যস্ফীতির পিছনে সবচেয়ে বড় কারণ হইল সুদ। আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদের মাধ্যমে মানুষের সম্পদ বাড়ে না, বরং মানুষের সম্পদ প্রতিনিয়ত কমতে থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যারা সুদ খায় এদের ব্যাপারে কোরআনের মধ্যে বড় ধমক এসেছে। আল্লাহ বলেন কেউ যদি সুদ খায়, কেউ যদি সুদ খায় তাকে আল্লাহ কিভাবে বুঝিয়েছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। এরে ঈমানদারেরা, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। আল্লাহকে ভয় করো, অবশিষ্ট সুদ তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি কি হও? আমরা কি? আল্লাহ কি বলছেন? যদি মুমিন হও তো কি করো? আমরা কি তা মাতুন না আপনারা?
আমরা কি আল্লাহ কি বলছেন? মুমিন হইলে সুদ ছেড়ে দাও। আমরা কি এখন যদি কেউ সুদ ছাড়ে না তো কি কইতাম না? আমি কইতাম না। মাফহুমে মুখালিফ তো হুজ্জত ন, কিন্তু কথা তো কথা আনে। যদি কেউ সুদ ছাড়ে না তো মুমিন ন। আল্লাহ তো বলছেন যদি সুদ ছেড়ে দাও যদি মুমিন হও, ইন কুনতুম মুমিনিন। এখন তোমার সাহস আর তোমার আল্লাহ জানেন। আল্লাহ তো বলছেন ইন কুনতুম মুমিন, যদি মুমিন হও সুদ ছেড়ে দাও। তোমার সাহস যদি রে ভাই এখনো কুলায়, আপনার সাহস যদি বাবা আপনার এখনো কুলায়, খাও। এরপরে আল্লাহ বলেন যদি এরপরেও সুদ ছাড়ো না, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এরপরেও যদি সুদ ছাড়ো না, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। পারবেন নি যুদ্ধ করতে আল্লাহ রাসূলের বিরুদ্ধে? এরপরেও যদি ছাড়ো না, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে। যদি হিম্মত থাকে খাও, আর যদি মনে করো আমার আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ, খবরদার আমি এই পথে পা বাড়াবো না, এখনো সময় আছে, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। যারা সুদখোর হয়, রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এদের উপর আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ, রাসূলের অভিশাপ যার উপর তার উপর তা আল্লাহর অভিশাপ। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিব। এদের উপর আল্লাহর অভিশাপ। যার উপর আল্লাহর অভিশাপ হয়, রাসূলের অভিশাপ হয়, তার জীবনে উন্নতির কথা কল্পনা করা যায়? বলেন, যদি আপনি এরপরেও কল্পনা করতে পারেন তো কল্পনা করেন। যার বিরুদ্ধে রাসূলের অভিশাপ, তার জীবনে কোনো উন্নতির কল্পনাও করা যায় না। কথা বুঝে এসেছে? মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূলের কেমনে বুঝাইবেন আমাদেরকে? কথা এখানেই সমাপ্ত করব। মনে রাখিয়েন, সুদ এই দুনিয়ার সবচেয়ে বড় পাপের একটা পাপ হইল সুদ। এই সুদ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করেন, আমাদের মায়েদেরকেও তৌফিক দান করুন। এখন তো ব্যাংকওয়ালারা, বসেন বসেন, ব্যাংকওয়ালারা এখন মায়েদেরকে ঋণ দেয়। এরা জানে তো পুরুষের দিলে এটা বাগবো, ওই জন্য মহিলারে দিছে। পুরুষদের দিলে এখন পুরুষের বাড়ি যখন ঋণ আনতে বাড়ি যায়, তখন গরবালিরা কয়, স্বরাষ্ট্রমন্ত্রী কয় পররাষ্ট্রমন্ত্রী বাড়িতে না। এখন তারা কয় আর পররাষ্ট্রমন্ত্রী ঋণ ওই দিত না, কয় স্বরাষ্ট্রমন্ত্রী দিত, তুমি আর কই যাইবা? ঠিক নেই? এখন সুদ যত ঘরে আছে, এই ঘরে অশান্তি কম না বেশি? বাস শিখে নিয়েন, বুঝে নিয়েন অশান্তি কি পরিমাণ। জীবনেও কিস্তিতে যাইয়েন না, জীবনেও ঋণগ্রস্ত ওদের কাছে হইয়েন না। দুনিয়াতে কিছু ঋণদাতা মানুষও থাকার দরকার। তবে মানুষ কেমনে তৈরি হইব ঋণ দিতে? ঋণ নিলে যদি আপনি ফেরত দিতে চান না। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা, কষ্ট পাইছেন নি? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল